এই তিনজন বিমান সেবিকা আসলে কতটা বেপরোয়া। তারা প্রথমে 20,000 ডিগ্রি তাপমাত্রায় স্বর্ণের বার গলিয়ে ফেলে, তারপর সেই তরল সোনা ঢেলে দেয় বিশেষভাবে তৈরি করা ছাঁচে। ঠান্ডা হওয়ার পর সেগুলো রূপ নেয় ডিমের মতো আকারের ছোট ছোট সোনার গোল আকৃতি ধারণ করে। অন্য কারো চোখে পড়ে যাওয়ার আশঙ্কায় তারা সেই সোনার উপর চকোলেটের আস্তরণ লাগিয়ে দেয়। শুকিয়ে গেলে সেটি মোড়ানো হয় সোনালী ফয়েলে, তার উপর জড়ানো হয় একটি হৃদয় আকৃতির হীরার মালা। এরপর তারা নির্দ্বিধায় সেই প্যাকেটগুলো নিজেদের লাগেজে ভরে নিয়ে পৌঁছে যায় এয়ারপোর্টে, একদম স্বাভাবিকভাবে, যেন কিছুই হয়নি। তাদের পরিচয় ছিল বিশেষ, তাই নিরাপত্তা কর্মীরা তাদের ব্যাগে তেমন খোঁজ খবর নেয়নি। এভাবেই তারা সফলভাবে সে সোনা নিয়ে বিমানে উঠে পড়ে। তারা ভাবছিল এখনই বুঝি তারা লাখো টাকার মালিক হতে চলেছে। বিমান থেকে নামার পরপরই ছোট মেয়ে কিছু একটা অস্বাভাবিক টের পায়, কারণ টহলরত নিরাপত্তা রক্ষীরা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভয়ে সে তৎক্ষণাৎ একটা শান্তির ওষুধ খেয়ে ফেলে। তার সঙ্গীরা দৌড়ে এসে তাকে সান্ত্বনা দেয়। এরপর তিনজনেই ভান করে যেন কিছুই হয়নি একেবারে শান্তভাবে বেরিয়ে যায় এয়ারপোর্ট থেকে। তারা সরাসরি পৌঁছে যায় সোনার লেনদেনের স্থানে। বিক্রেতা পণ্য পরীক্ষা করে খুবই খুশি হয়, আর তারাও পেয়ে যায় বিশাল অঙ্কের টাকা। যেমনটা বলে, নদীর ধারে ঘোরাঘুরি করলে একদিন না একদিন পায়ে পানি লাগবে। ঠিক তেমনটাই ঘটে। যখন তারা আবারও সোনা নিয়ে বিমানে ওঠার চেষ্টা করে, নিরাপত্তা কর্মীরা আচমকায় তাদের থামিয়ে দেয় এবং বলে তাদের লাগেজ পরীক্ষা করতে হবে। তখনই তিনজন এতটাই ভয় পেয়ে যায় যে কি করবে বুঝতেই পারে না। যদি ভেতরে সোনা ধরা পড়তো এবং তারা পড়ে যেত মহা বিপদে আর যাবজ্জীবন কারাদণ্ড। অতি দ্রুত বাক্সের ভিতরের চকলেটগুলো বেরিয়ে এলো। পরিস্থিতি যেন একেবারে ফাঁস হবার পথে। কিন্তু তখনই অপ্রত্যাশিতভাবে ছোট মেয়ের প্রেমিক এগিয়ে এসে তাদের বাঁচিয়ে দিল। আসলে জিয়াং গে ছিল এয়ারপোর্ট সিকিউরিটির প্রধান। নিরাপত্তা কর্মী যতই অনিচ্ছুক হোক না কেন বাধ্য হয়ে পথ ছাড়ল। এরপর জিয়াংথোর ইশারায় তিনজনই বিমানে উঠে পড়ল। যদিও তারা ভাগ্যক্রমে বিপদ এড়াতে পেরেছিল, কিন্তু পরে তারা জানতে পারল তাদের নামে যিনি অভিযোগ করেছিলেন তিনিই সোনা পাচারের আসল মাথা শাং বিয়াও। আর সে এটা করেছে একটি উদ্দেশ্যে, তাদের ব্যবহার করে নিরাপত্তা কর্মীদের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নিজে হাজার হাজার টন সোনা পাচার করতে। সত্যি জানার পর তিনজনে এক মুহূর্তেই এক দুঃসাহসী পরিকল্পনা আঁটল। তাদের দেখা গেল তারা সেজেছে ওয়েটারের পোশাকে, চুপিসারে প্রবেশ করে শাং বিয়াওর প্রাইভেট জেটে। তারা কিছু পরিমাপ ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মদের গ্লাসে। তারপর নির্ভীক ভঙ্গিতে তা পরিবেশন করে শাং বিয়াও এবং তার সঙ্গীদের। প্রত্যাশা মতোই এক গ্লাস খাওয়ার পরেই তারা জ্ঞান হারিয়ে ফেলে, অচেতন হয়ে পড়ে। সেই সুযোগে ছোট মেয়ে ও তার সঙ্গীরা দ্রুত চলে যায় লাগেজ কক্ষে। তারা যখন সুটকেস খোলে তখনই চমকে উঠে ঝলমলে সোনার বার আর সোনার বল। তবে তারা চমকে ওঠার বদলে এক একটা সোনার বাক্স হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শাং বিয়াও এবং তার সঙ্গীরা যখন জ্ঞান ফিরে পায়, দেখে তারা চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা। তারাও কিছু বুঝে ওঠার আগেই বিশাল সংখ্যক পুলিশ বিমান ঘিরে ফেলে। খুব শিগগিরই বিমানের ভেতরের সোনা উদ্ধার করা হয়, আর শাং বিয়াওর জন্য অপেক্ষা করে কঠোর আইনানুগ শাস্তি। এদিকে ছোট মেয়ে ও তার দল সোনা নিয়ে অদৃশ্য হয়ে গেছে অনেক আগে, এবং তাদের জীবন শুরু হয়েছে এক নতুন অধ্যায়, যেখানে দুঃখ নেই, অভাব নেই, শুধু সুখ আর নিশ্চিন্তে বেঁচে থাকার গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।